গ্যাস বিদ্যুৎ সংকটের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে রপ্তানি চ্যালেঞ্জের মুখে বলে জানান শিল্প উদ্যোক্তারা। সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি খাতে নীতি সহায়তার তাগিদ দেন তারা। দেশে গ্যাসের যথেষ্ট মজুদ আছে মন্তব্য করে বাপেক্সের পাশাপাশি গ্যাস উত্তোলনে বিদেশি কোম্পানিকেও নিয়ে আসার আহ্বান জানান জ্বালানি বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। জ্বালানি সংকটের কারণে বেশ কিছুদিন ধরে দেশের শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত হচ্ছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আশ্বাসে দাম বাড়ার পরও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। রাজধানীর একটি হোটেলে ইআরএফ পলিসি এক্সচেঞ্জ আয়োজিত বাংলাদেশের সমৃদ্ধি ও বিদ্যুৎ খাতে বিনিয়োগ বিষয়ক সেমিনারে সংকটের কথা তুলে ধরেন শিল্প মালিকরা। সরবরাহ বাড়াতে ভ্যাট ট্যাক্স সহ নীতি সহায়তার তাগিদ দেন তারা। তৈরি পোশাক কারখানায় প্রচুর গ্যাস সংকটে রয়েছে। আমাদের প্রয়োজন নির্বিচ্ছিন্ন জ্বালানি। আলোচনায় অংশ নিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বিগত সময়ে গ্যাস কূপ খনন না করায় ক্ষোভ জানান। জ্বালানি চাহিদার কথা মাথায় রেখে প্রকল্প না নিলে সংকট বাড়তে পারে বলেও মন্তব্য করেন তারা। জ্বালানি সংকটের কারণে পরবর্তী সরকার চ্যালেঞ্জের মুখে পড়বে। দরকার কূপ খনন। বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ দরকার মন্তব্য করে অর্থনীতি এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগের তাগিদও দেন বক্তারা। Our energy policy will be mixed bag. Our leader Mr. Tariq Rahman has repeatedly said we're going to focus on sustainable development. আমাদের নেতা তারেক রহমানের জ্বালানি নীতি হবে সমন্বিত। Solar, it will include wind, which means we're going to focus on renewable. I'll be always there on behalf of the business community to fight it out. সবাইকে নিয়ে নীতি সহায়তা পেলে দেশের ব্যবসা বাণিজ্য এগিয়ে যাবে। দেশীয় বিনিয়োগকারীদের নীতি সহায়তা না দিলে বিদেশি বিনিয়োগ আসবে না বলেও জানান আলোচকরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।